যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু, নিশ্চয়ই যারা বিভক্তি করে দীনাহুম, তাদের দ্বীনের মধ্যে, তাদের ধর্মের মধ্যে, তাদের ইসলামের মধ্যে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তাদের ধর্মের মধ্যে যারা ফাটল ধরায়, বিভিন্ন ওয়াকানু শিয়া, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ রাসূলকে বলতেছেন যে তাদের সাথে আপনার কোন ধরনের কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারে যা কিছু বলার আমি করব, তাদের কি শাস্তি দেওয়া লাগে, কি করা লাগে সেটা আমি বলবো। আলহামদুলিল্লাহ, হামিদা ওয়া মুসাল্লিআ ওয়া মুসাল্লিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম ২ রাকাত ফরজ নামাজ পড়ার জন্য এই পবিত্র শুক্রবারে আমাকে আপনাকে আমাদের সকলকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার যেই বান্দা শুকরিয়া আদায় করবে, যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার যেই বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, তাহলে আমি তার ওই নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দিই। আর যদি নাশুকরিয়া আদায় করে তাহলে আমি ওই নিয়ামতটাকে ছিনাইয়া নিই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শুক্রবারের দিন ২ রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আসার জন্য তৌফিক দান করছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় এক মেহেরবানি। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ২ রাকাত নফল নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় এক রহমত। আর একবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ না পড়তে পারার কারণে সকালে উঠে কান্নাকাটি করতেছিলেন। তখন অনেকেই বলতেছিল যে, "হুজুর, এটা তো আপনার উপর কোনো ফরজ নামাজ ছিল না যে এটার জন্য আপনার কান্নাকাটি করতে হবে।" তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে, "আমি এজন্য কান্নাকাটি করতেছি না যে আল্লাহ, আমি কেন আ ইয়া তাহাজ্জুদ নামাজটা পড়তে পারলাম না। বরঞ্চ আমি এইজন্য কান্নাকাটি করতেছি যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার মতন যে তৌফিক, এটা কি আমার উপর থেকে তুলে নিয়ে গেল কিনা? সেজন্য।" তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ছোট্ট একটা নেকির কাজ করার জন্য তৌফিক দান করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়। আমি শুরুতেই যে ২ টা আয়াত তেলাওয়াত করলাম, সেই ২ টা আয়াতের উপর কিছু কথা বলবো। কেননা এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা, সেগুলা মানে এখানে একটা ফরজ আমলের কথা বলা হয়েছে, যেটা কিনা আম পাবলিকের মধ্যে তো নাই। বরঞ্চ সেটা আমাদের মতন যারা আলেম সমাজে, আলেম সমাজের মধ্যেও অনেক কমতি আছে। এটা প্রায় 90% মানুষ জানেই না যে এটা যে একটা ফরজ ইবাদত। সেটা হলো ঐক্য। আমাদের ঐক্য থাকাটা যে একটা ফরজ ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা সকলেই এই আমার ইসলামের আল্লাহ তাআলার রজ্জুটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামকে তোমরা এরকম ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই জমা হয়ে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রজ্জুটাকে, এই কোরআনকে মানে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এর থেকে বিভক্তি হইও না। অথচ আজকে দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মধ্যে সবথেকে বেশি সমস্যা যেটা, এটা হলো বিভক্তি। আজকে দেখেন, পরিবার, সমাজ, সংগঠন এবং দেশ, বিভিন্ন রাষ্ট্রে আজকে প্রত্যেকটা জায়গায় পরতে আমাদের অনৈক্য। আমাদের মধ্যে ঐক্য নাই, একদম নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উৎসাহ দিছেন। এক জায়গায় বলতেছেন যে, "ইন্নামাল মুমিনুনা", নিশ্চয়ই মোমেনরা, অর্থাৎ প্রকৃতপক্ষে মোমেনরা ইখওয়াতুন মানে ভাই। মোমেনরা হইল পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, অর্থাৎ তোমরা মীমাংসা করে দাও। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ২ জন ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হয় তখন সেটাকে মীমাংসা করে দেওয়ার জন্য। ওয়াতাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে হয়তোবা সম্ভবত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করবেন।
এরকম ভাবে আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যে থাকার জন্য বলতেছেন। হাদিসের মধ্যে আছে যে মুমিনরা হইল ভাই ভাই। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, কোথাও যদি কোনো মুসলমান যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে থাকা তার আরেক মুমিন মুসলিম ভাই সেখান থেকে এই আঘাতের যন্ত্রণাটা অনুভব করতে পারবে। এরকম। আর আরেক হাদিসের মধ্যে আছে যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলের আমল সেখানে জমা দেওয়া হয়। যদি এমন ব্যক্তি থাকে যারা ঝগড়ার কারণে, বিভিন্ন বিবাদের কারণে ২ জনের মধ্যে আপোসের মধ্যে লড়াই চলতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, "তাদের এই আমলগুলো তুমি স্থগিত রাখো।" তাদের আমলগুলো নেওয়া হয় না এবং কবুল করা হয় না। এবং ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, সেটাও তাদেরকে মাফ করা হয় না। সুতরাং আমাদের সকলের উচিত যে এই কাজগুলো থেকে বিরত থাকা। কারো সাথে ঝগড়া লাগার পরে এই কথা না বলা, এইভাবে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করা, এগুলা থেকে আ দূরে থাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছেন যে, "আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যেটা কিনা রোজা থেকে উত্তম, নামাজ থেকে উত্তম, এমনকি দান খয়রাত করা থেকেও উত্তম?" সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, "জি, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিন।" তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ২ জন বিবাদরত ব্যক্তিদের মাঝে শান্তি স্থাপন করা নামাজ, রোজা এমনকি দান খয়রাত করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে, নামাজ, রোজা, দান খয়রাত থেকেও উত্তম হইল যে ২ জন ব্যক্তি বিবাদরত অবস্থায় আছে তাদের মাঝে শান্তি স্থাপন করা। তাছাড়া একটা হাদিস আছে যে ৩ জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৩ ব্যক্তির মিথ্যাকে আমি মিথ্যা বলে মনে করি না। ১ নাম্বার হইল, যদি কোন ব্যক্তি স্ত্রীকে খুশি করার কারণে মিথ্যা কথা বলে। ২ নাম্বার, যদি কোনো যুদ্ধের ময়দানে সে যুদ্ধে জয়ী হওয়ার কারণে কোনো মিথ্যা কথা বলে। ৩ নাম্বার, ওই ব্যক্তি যে কিনা ২ জন ব্যক্তি বিবাদরত ব্যক্তিকে একত্র করার কারণে, অর্থাৎ ২ জনের মধ্যে শান্তি স্থাপন করার কারণে মিথ্যা কথা বলে। এই ৩ ব্যক্তিকে আমি মনে করি না যে তারা মিথ্যেবাদী। সুতরাং তাহলে বলেন যে ইসলামের মধ্যে যদি এতটুকু মিথ্যা বলাও জায়েজ হয়ে যায় একমাত্র এই ঐক্য টিকিয়ে রাখার জন্য, ঐক্য থাকার জন্য, তাহলে ঐক্যটা কত বড় একটা জিনিস। আর ঐক্য আমাদের মধ্যে না থাকার কিছু কারণ আছে। ঐক্য আমাদের মধ্যে না থাকার প্রধান অনেকগুলো কারণের মধ্যে ১ নাম্বার হচ্ছে যে আমরা ঐক্য তো থাকি না। যদি থাকি তাহলে সেটা হয় কুরআন হাদিসের আ বিপরীতপন্থী। যেমন আমরা যদি ঐক্য হই, তাহলে ঐক্য হয় আমাদের সমাজ, কোন ব্যক্তি, দল, মত অথবা কোন গোষ্ঠীর কেন্দ্রিক। অর্থাৎ আমাদের ঐক্যটা হওয়ার দরকার ছিল যে কোরআন হাদিস কেন্দ্রিক, যে কোরআন হাদিসের মধ্যে যা বলবে আমরা সেটাই করব। তখন এইভাবে যখন আমরা ঐক্যটা তৈরি করতাম, তাহলে এই ঐক্য টিকে থাকতো। কিন্তু আমরা ঐক্য তৈরি করতেছি এর বিপরীতে। অর্থাৎ আজকে আমরা যারা একমতের আছি, যারা এক দলের আছি, আমরা যারা এক গোষ্ঠীর আছি, আমরা যারা এক সমাজের আছি, এরা আমরা ঐক্য তৈরি করি। যেরকম আমি মনে করেন আমি আজকে হানাফি, আমার আরেক হানাফি ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে তার সাথে আমার ঐক্য হয়। কিন্তু আহলে হাদিসের সাথে হয় না। আবার আমি আহলে হাদিস, আরেক আহলে হাদিস ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে আমাদের ঐক্য হয়। আমি বিভিন্ন একটা দল করি, আমি আর্জেন্টিনা, আমার আরেক আর্জেন্টিনা ভাইয়ের সাথে দেখা হইলে আমার সাক্ষাৎ হইলে তার সাথে আমার ঐক্য হয়। আমি ব্রাজিল, আরেকজন ব্রাজিল করতেছে, তখন এইটার মধ্যে আমার ঐক্য হয়। আমি মিলাদ পছন্দ করি, আরেক ভাই যখন মিলাদ পছন্দ করেন তখন তার সাথে আমার ঐক্য হয়। আমি নামাজের মধ্যে নামাজের সাথে শেষে সম্মিলিত মোনাজাত পছন্দ করি। আরেকজন ভাই যখন পছন্দ করে তখন তার সাথে আমার ঐক্য হয়। কিন্তু যদি এইটা এইভাবে আমাদের ঐক্যটা এইভাবে না হয়ে যদি আমাদের ঐক্যটা হইতো কোরআন ও হাদিস কেন্দ্রিক, অর্থাৎ কোরআন হাদিস কেন্দ্রিক যখন আমাদের ঐক্যটা হইতো, তখন কোরআন হাদিসের মধ্যে যেই কথাটা যতটুকু গুরুত্ব সহকারে বলা হইছে সেটাকে আমরা ততটুকুই গুরুত্ব দিতাম। তাহলে আমাদের মধ্যে ওই বিবাদটা আর থাকতো না। যে অনৈক্য সেটা থাকতো না। যেরকম আজকে আমরা ফরজ নামাজ
কোরআন সবাইকে সমভাবে বলছেন যে সবার উপরে ফরজ। আমরা ফরজ নামাজ পড়তাম। আজকে দাড়ি রাখা সুন্নত, আমরা দাড়ি রাখতাম, মিথ্যা কথা বলা হারাম, আমরা মিথ্যা কথা বলতাম না। এই কোরআন হাদিস কেন্দ্রিক যখন আমরা ঐক্য হইতাম তাহলে এগুলা মানতাম। আর যেই বিষয়গুলো আছে যেগুলোর মধ্যে আমাদের অনৈক্য হয়, যেরকম কেউ মিলাদ পছন্দ করে, কেউ করে না, তখন আমরা এটা আমাদের জানা থাকতো যে এই মিলাদটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা যদি গুরুত্ব দেই তাহলে কি হইতেছে, আর গুরুত্ব না দেই তাহলে কি হইতেছে। আজকে নামাজের শেষে সম্মিলিত মোনাজাত, তারাবি ৮ রাকাত না ১২ রাকাত না ২০ রাকাত, এগুলা নিয়ে আমাদের যে ছোট ছোট দ্বন্দ্বগুলা, আমরা তখন আমাদের বুঝে আসতো যে এইগুলা দ্বন্দ্ব করা আমাদের জন্য কোনো মোটেই ঠিক হচ্ছে না। তখন এটা আমরা সহজেই ছাড়তে পারতাম। কিন্তু আমাদের ঐক্যটা হচ্ছে যে দল কেন্দ্রিক অথবা নিজস্ব মত কেন্দ্রিক। এখন আমার মতের সাথে যখন আরেকজনের মত মিলে তখন ঐক্য হয়, যখন মত না মিলে তখন ঐক্য হয় না। তাহলে এখানে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ঐক্যটা হচ্ছে দল, মত এবং বিভিন্ন গোষ্ঠী কেন্দ্রিক। এই কারণে আমাদের ঐক্যটা টিকছে না। দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা, আমাদের মতকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ যে কোনো কাজেই আমরা একটা কাজ করতে গেলাম যে একটা মসজিদের উপকার হবে। একটা একটা সমাজের মধ্যে ২ টা পরিবার। তো একটা পরিবার বিদেশি সংস্থা থেকে মসজিদের কাজ করার জন্য অনুদান আনছে। তখন অন্য পরিবারটা পিছায়া থাকে। অথবা বাধা দেওয়ার কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এই কারণে যে ওরা যদি এই মসজিদটা ওদের অনুদানে ওরা যেই লোক আনতেছে বা যেভাবে অনুদান আনতেছে ওইভাবে যদি ওরা মসজিদটা করে নেয় তাহলে আমাদের কর্তৃত্ব সেখানে থাকবে না। এই অনুযায়ী। কিন্তু এটা যে সমাজেরই লাভ সেটা আমরা দেখি না। আমরা দেখি যে আমার স্বার্থটা আছে কিনা, আমার দলের স্বার্থটা আছে কিনা, আমার পরিবারের স্বার্থটা আছে কিনা। এবার হোক সেটা ইসলামী ভাবে ঠিক হোক বা বেঠিক হোক। এবার যদি আমরা ইসলাম কেন্দ্রিক হইতাম তাহলে এটা হইতো না। তাহলে আমরা বলতাম যে আমার সমাজ বা আমার পরিবার কিছু পাচ্ছে কিনা সেটা সমস্যা নাই। ইসলামের মধ্যে উপকার হচ্ছে, ইসলামের উপকার হচ্ছে সেটাই বড় কথা। কিন্তু আমাদের মধ্যে এটা হচ্ছে না। আরেকটা বিষয় হলো যে আমরা সর্বদাই আরেকজনকে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করি, হাসাহাসি করি, উপহাস করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা যখন তোমাদের আহলে কিতাবদের সাথে অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারা এগুলার সাথে তোমরা যখন ধর্ম নিয়ে কথা বলবে বা কোনো তর্ক করবে তখন আ খুব শ্রুতিমধুরভাবে নম্র ভদ্রভাবে কথা বলবে। তাহলে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একজন বিধর্মীর সাথে যখন আমরা কথা বলবো তখন আমাদের কথা বলা উচিত এরকম ভাবে যেন আমাদের নম্রতা ভদ্রতা বজায় রাখি। আর সেই জায়গার মধ্যে আমরা শুধু পাবলিক তো বাদ, তারপরে কিন্তু আলেমদের মাঝেও এরকম দেখা যায় যে একজন আরেকজনের সাথে যখন কিছু বিতর্কিত মাসাইল আছে এগুলা যখন করতে যায় তখন আমরা আমাদের সীমা লঙ্ঘন করে ফেলি। আমরা আমরা আমার আরেক মোমেন ভাইকে যে আমরা কথা বলতেছি সেটা লক্ষ্যই করি না। আমরা সবসময় লক্ষ্য করি যে আমাকে জিততেই হবে। আমি যেটা বলতেছি ওটাই ঠিক। তারপর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের যে আমরা কর্মের সমালোচনা করি না, ব্যক্তির সমালোচনা করি। যেরকম একটা লোক নামাজ পড়ে না, তাকে বোঝানোর চেষ্টা করতাম। ওই নামাজ যে পড়ে না এই কাজটাকে আমি ঘৃণা করতাম, কিন্তু ওই লোকটাকে না। কারণ ওই লোক একরকম দেখা গেছে যে সাহাবীদের আমলেও আ অনেক লোক অনেক খারাপ কাজ করছে। কিন্তু তাদের ওই খারাপ কাজটাকে ঘৃণা করত। কিন্তু চেষ্টা করত যে আমার ভাইটা যেন ফিরে আসে। আমার ভাইটা যেন আবার নামাজ কালাম শুরু করে। আমার ভাইটা যেন ওই খারাপ কাজটা না করে। কিন্তু আমাদের মধ্যে এটা হয় না। আলেমদের মাঝেই হয় না। পাবলিক তো পরে। আলেমদের মাঝেও সেই বিষয়টা হয় না। সূরাতুল হুজুরাতের ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন। অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা উপহাস করো না কওমুম মিন কওমিন। একজন পুরুষ আরেকজন পুরুষকে। অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষকে নিয়ে আম তোমরা উপহাস করো না। কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হতে পারে তুমি যাকে উপহাস করতেছো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা।
অর্থাৎ তোমরা তোমরা মহিলারা যারা আছো তোমরা অন্য মহিলাদেরকে এরকম ভাবে উপহাস করবে না। কেন? আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যে তারা, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যে তুমি যাকে উপহাস করছো ওই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এখানে কোরআনের আয়াতের মধ্যে, এটা হাদিসও না, কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা কাউকে উপহাস করবে না, হাসি ঠাট্টা করবে না, কিন্তু আমরা আমাদের শুরুই করি এরকম ভাবে। ইমাম আবু হানিফার আহ মাযহাব মানেই বিনোদন, আহলে হাদিস মানেই বিনোদন, হানাফি মানেই বিনোদন। এরকম ভাবে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি যে হানাফিরা কাফের, অথবা আহলে হাদিসরা কাফের, এরকম ভাবে আমরা নির্দ্বিধায় এমন ভাবে বলে দিই যেন আমরা মানে আল্লাহ তাআলা জান্নাতের ঠিকাদারি আর কাউকে জাহান্নামী বানানি অথবা কাফের বানানোর ঠিকাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে মানে যে আলাদা আলাদা বলতেছেন যে পুরুষদেরকে আলাদা এবং মহিলাদেরকে আলাদা। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা বলতেছেন যে তোমরা একজন আরেকজনকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য হাসাহাসি এরকম ভাবে করবে না। কারণ তুমি জানো না হয়তোবা তার কোনো কর্মকাণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে অধিক প্রিয় হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করবা না। আর আলেমদের মধ্যে এটাই সবথেকে বেশি যে একজন আরেকজনকে দোষে একজন একদম ধুয়ে ফেলে দেয়, একদম কাফের পর্যন্ত বানায় ফেলায়। তো ওয়ালা তানাবাজু বিল আলকাব, আরেকটা বলতেছেন তোমরা যে একজন আরেকজনের মানে উপনাম, খারাপ নাম, মন্দ নামে তোমরা ডেকো না। ওয়ালা তানাবাজু, তোমরা এমন নাম ধরে ডেকো না বিল আলকাব যেগুলো মন্দ, খারাপ খারাপ নাম। অথচ আলেমদের মাঝে এটাও যে ওরে বাটপার, ওরে গাব গাছ, এই সেই অনেক ধরনের আহ গালিগালাজ একজন আরেকজনকে দেয়। তো একজন আলিম হিসাবে এটা কিভাবে সম্ভব যে একজন আলেম আরেকজন আলেমকে গালি দেয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, যে ঈমান আনার পরে একটা লোককে তোমরা মন্দ নামে গালি দাও, এটা কি করে হইতে পারে? এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা একজন আরেকজনকে ঈমান আনার পরে তোমরা একজন আরেকজনকে গালি দাও। অমাল্লাম ইয়াতুব, অতঃপর কেউ যদি এটা এরকম কাজ থেকে বিরত না থাকে, অমাল্লাম ইয়াতুব, যদি কেউ বিরত না থাকে, ফাউলাইকা হুমুয যালিমুন, অতঃপর তারাই হবে জালেম বা সীমা লঙ্ঘনকারী। তাহলে তাদেরকে জালেম বলে আখ্যায়িত করতেছেন। তাহলে এখন বর্তমান আলেমরা তাহলে আমরা কি? তাহলে যেখানে আমরাই নিজেরাই জালেম, একজন আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এরকম ভাবে আমরা আচরণ করে ফেলি যে আমরা নিজেরাই জালেম হয়ে যাই, তাহলে আমরা কোথা থেকে কি শিখবে? কারণ আজকে সাধারণ মানুষ আমাদের কথায় মানে সাধারণ মানুষ আলেমরা এরকম ভাবে আলেমদেরকে বলে যে এই হুজুর এইভাবে বলে, ওই হুজুর ওইভাবে বলে, আমরা কোন পথে যাব? এটা একটা কথা। কিন্তু ভাই একটা বিষয় কি, ফরজ ওয়াজিব যেগুলা নাকি ইসলামের মূল ভিত্তি, এগুলা সম্পর্কে কোনো আলেম অনৈক্য না, সবাই একমত। সুতরাং যেইটা মূল বিষয় আমরা সেগুলোই মানবো আলেমদের কথায়। আর শুধু মতানৈক্য আছে ওই বিষয়গুলোর উপর বিতর্কিত মাসালা যেগুলো নাকি নফল মুস্তাহাব, এইগুলা বিষয়। তো এইগুলা বিষয় নিয়ে আমরা আল্লাহ রাসূলের আহ সুন্নত এবং সাহাবীদের সুন্নত আমরা অনুসরণ করব। তারা যেটা অবলম্বন করছেন, যে রাস্তা অবলম্বন করছেন, আমরা সেটা করব। আমরা ওই আলেমদের কথায় একটা নফল আমল শুরু করে দিব, অথবা একজন আলেমের কথায় আমরা নফল আমল বাদ দিব, এটা করব না। আমরা একটু যাচাই বাছাই করেই তারপরেই করব। আর যদি বেশি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি থাকে, তাহলে ওই আমল থেকে দূরে থাকাই ভালো। সুতরাং আমরা আলেমদের ওই কথাগুলোই শুনবো যেগুলো ইসলামের মূল কথা, যে ফরজ ওয়াজিব সুন্নত এই বিষয়গুলো। বাকি মুস্তাহাব মুবাহ এই সব বিষয় নিয়ে আমরা কারোর সাথে বাড়াবাড়ি করব না, সকলকেই আমরা ভাই মনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অনুমান থেকে দূরে থাকো, অধিকাংশ অনেক রকম অনুমান থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি, নিশ্চয়ই কিছু ওই অনুমান আছে যেগুলা করা পাপ, ইসমুন, এগুলা করা পাপ। কিছু কিছু অনুমান আছে এগুলা করা পাপ। অর্থাৎ মানুষ, আমরা যখন কারো প্রতি কোনো ধারণা রাখবো, কোনো অনুমান করব, সেটা খারাপ ধারণা রাখা হারাম এবং ভালো ধারণা রাখা উচিত। কেননা খারাপ ধারণা রাখা পাপ।
কারণ সে তো খারাপ নাও হইতে পারে, সেটা এর আগের আয়াতে বলা হয়েছে যে সে তো হইতে পারে যে আল্লাহ তাআলার কাছে সে আমার থেকেও বেশি গ্রহণযোগ্য। ওয়ালা তাজাসসু, এবং তার দোষ খোঁজাখুঁজি করার চেষ্টা করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একজন আরেকজনের নিন্দা করবা না, একজন আরেকজনের আহ, দোষ গাইবা না। তো এই যে আয়াতগুলার মধ্যে, এই আয়াতগুলা অনুযায়ী আমার মনে হয় যে প্রত্যেকটা আয়াত যেন বর্তমান যুগের আলেমদেরকে নিয়ে লেখা। কারণ প্রত্যেকটা আলেমের মধ্যে দেখা যায় যে কোনো একটা দলের সাফাই গাইতে গিয়ে এই যে এমন ভাবে কথা বলে ফেলে যে একজন আলেম আরেকজন আলেমকে এইভাবে গালি দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ হয় না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে এইগুলা কাজ করবা না, কেননা করলে কি হবে, যে আইয়ুহিব্বু আহাদুকুম, আইয়ুহিব্বু, হয়তোবা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আহাদুকুম আইয়াকুলা লাহমা, আইয়াকুলা, সে খাবে বা ভক্ষণ করবে, লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত। অর্থাৎ বলতেছেন যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, আল্লাহ তাআলা আবার নিজেই বলতেছেন যে সম্ভবত বস্তুত তোমরা সেটা পছন্দ করবে না, কেননা এটা খুব খারাপ। তারপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুতরাং আমরা যদি এগুলা থেকে বাঁচতে চাই, তাই আল্লাহ তাআলার এই আয়াতগুলাকে অনুসরণ করা। আলেমদের মাঝে আরো একটা কাজ ব্যাপকভাবে প্রচলন আছে, সেটা হলো ফরজ বাদ দিয়ে নফল কার্যকলাপ, নফল আমল নিয়ে তাদের মধ্যে একদম অতিরঞ্জিত কিছু কাজ, যেগুলা নাকি আমাদের না করলেই হতো, সেগুলা নিয়ে তাদের যত আহ আলোড়ন আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য। আমরা দেখা যায় যে একটা গ্রামের মধ্যে মিলাদ পড়তেছে। তো কিছু আলেম আছে যে এই মিলাদের বিরুদ্ধে এমন ভাবে কথা বলে, যারা নাকি ওই গ্রামের মধ্যেই দর্শন এবং নগ্নতা, অশ্লীলতা এই ওপেনলি চলতেছে ওই গ্রামের মধ্যে, সেই ব্যাপারে তিনি এত সোচ্চার না। আরো কিছু আলেম আছে যারা মিলাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মিলাদ পড়তেই হবে সেটাকে এমন ভাবে গুরুত্ব দেয় যে এলাকার মধ্যে মনে করেন 90% মানুষ নামাজ পড়ে না, সেদিকে তার খবর নাই, সেটা তার নিয়ে মাথা ব্যথা নাই। ফরজ কাজ না করতে পারে, ফরজ কাজ নামাজ সেটা প্রতিষ্ঠা করতে হবে, সেটা নিয়ে কখনো চিন্তা করে না। কিন্তু তার চিন্তা ধ্যান ধারণা সবসময় এই মিলাদ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের অথবা নামাজের শেষে সম্মিলিত মোনাজাত প্রতিষ্ঠা করতে হবে। এরকম যেই নফল নামাজ, নফল ইবাদত গুলা আছে অথবা মুবাহ ইবাদত আছে, কেন তারা সেই নামাজ পড়ে কিন্তু কেন জুব্বা পরে না, কেন টুপি টুপি পরে না, ওই দিকে অর্থাৎ সামান্য ছোট ছোট বিষয় নিয়ে এটা তার মাথা ব্যথা, এমন ভাবে বক্তব্য দেয় যে এই কাজগুলা যদি কেউ না করে তাহলে মনে হয় যে সে বুঝি মুসলমানই না। যে আমরা যেটা প্রতিষ্ঠা করতে চাই সেটা হোক একদম নরমাল মুবাহ অথবা সুন্নত অথবা মুস্তাহাব বিষয়, এমন ভাবে কথা বলি যেন অপর কেউ যদি এটা না করে তাহলে তারা সে যেন কাফের হয়ে গেছে। আর এটা যদি যারা নাকি এটাকে আহ, ইয়া তুইলা দিতে চায়, যে চায় না যে সমাজে মিলাদ থাকুক, কিয়াম থাকুক, মোনাজাত থাকুক, আহলে হাদিসরা থাকুক, যাদেরকে পছন্দ করে না যেটা, আর তারা এই বিষয়টাকে এতটাই বড় করে তুলে যেন যারা এগুলা করে তারা যেন কাফের হয়ে গেছে। তো দুইটা দলেই ভুল করতেছে। তো আমার বক্তব্য হলো যে এই আলেমদের উচিত ছিল যে এইগুলা না করে প্রত্যেকেই যেন যেগুলা ফরজ কাজ, এই সমাজের মধ্যে নামাজ পড়তেছে না, সমাজের মধ্যে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সমাজের মধ্যে ওপেনলি হারাম কাজে লিপ্ত, দর্শন বেড়ে গেছে, এরকম ভাবে যত খারাপ কাজ আছে এগুলা করতেছে, এগুলার প্রতি সবাইকে সোচ্চার করার দরকার ছিল। আর সেখানে এমন এই আলেমরা ছোট ছোট বিষয়গুলা একদম হাইলাইট করে মানে অতিরঞ্জিত কইরা এই সাধারণ মানুষগুলাকে এরকম ভাবে বিগড়িয়ে দিতেছে। আর সাধারণ মানুষ কি করবে? এই আলেমদের দলাদলিতে তখন সাধারণ মানুষের প্রশ্ন আসে যে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের কথা হলো যে কোন আলেমকে যদি দেখেন যে ছোট ছোট বিষয় অর্থাৎ সুন্নত মুস্তাহাব এরকম কোন বিষয় নিয়ে অতিরঞ্জিত করে বক্তব্য দিতেছে, আমি মনে করি যে ওই রকম আলেমের বক্তব্য শোনা থেকে বিরত থাকাই ভালো। কেননা যেই আলেম
আমার সবথেকে বেশি আফসোস লাগে ওই আলেমের প্রতি, যখন ওই আলেমদের প্রতি যেই আলেমের কথায় কাজে আমি আহ, আধা ঘন্টা বক্তব্য শুনলে বা কাজ করতে দেখলে আধা ঘন্টার ভিতরেই তার বোঝা যায় যে সে কোনো না কোনো একটা দলের সাপোর্টার। কেন ভাই? আমি ইসলাম নিয়ে কথা বলবো, কোনো দলের সাপোর্ট কেন করব? হয়তো বা কোনো একটা ইসলামিক দল, হয়তো বা অনইসলামিক দল অথবা রাজনৈতিক দল, কোনো না কোনো দলের সুরে তিনি কথা বলেন। একজন আলেম কেন এইভাবে কথা বলবেন? আরে, আর এর তখন সমস্যাটা তখনই হয় কোনো আলেম যখন কোনো সংগঠন অথবা কোনো দল মত এগুলার পক্ষে কথা বলেন, তখনই সমস্যাটা হয়। তখনই তিনি এই ছোট বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে একদম অনেক বড় বানায়, নফল বিষয়টাকে অথবা সুন্নত বিষয়টাকে অথবা মুবাহ বিষয়টাকে এমন ভাবে ফরজের মতো করে তুলে। তো এটাই আমার সবচেয়ে বেশি আফসোস লাগে, যখন কোন আলেমকে যখন আমি অনুসরণ করতে যাই তখনই দেখি যে এই আলেম কোনো না কোনো দলের তাবেদারি করতেছে, কোনো না কোনো দলের সাপোর্টার। কেন ভাই? তাহলে ইসলাম সাধারণ মানুষ যাবে কোথায়? তাই সাধারণ মানুষ হিসাবে আমাদের উচিত যে যেই আলেমের কণ্ঠে কোনো দল মত অথবা গোষ্ঠীর পক্ষে কথা বলতে দেখবো, তার এই সুর মানে কণ্ঠে এরকমটা আভাস পাওয়া যাবে যে তার কণ্ঠে এরকমটা অমুক দলের সুর আসতেছে, তাহলে আমি মনে করি যে তার কথাগুলো না শোনাই ভালো। আজকে দেখা যায় যে প্রায় 90% মাসালা সমস্ত ইমামরা সমস্ত মাযহাব মানে একমত, এটার মধ্যে ঐক্য। কিন্তু 10% মাসালা আছে যেগুলোর মধ্যে সমস্ত আলেমরা একমত না, মাযহাব একমত না। তো ওই 10% নিয়ে নিয়ে ওই বিভিন্ন মিডিয়ার মধ্যে আলোচনার কারণে, সমালোচনা করার কারণে মানুষের মধ্যে মতানৈক্য তৈরি হয়। আর তিনি হয়তোবা প্রকাশ করতে চান যে আমি অনেক কিছু জানি। এই বিতর্কিত মাসালাগুলো মানুষের সম্মুখে আনে, আনার পরে নিজেকে হয়তোবা জাহির করতে চায় যে আমি অনেক কিছু জানি। কিন্তু আসলে ভাই, এর দ্বারা উম্মতির উপকার থেকে ক্ষতি হইতেছে। অথচ এই বিষয়গুলো ছিল একদম নিতান্তই পর্দার আড়ালে অথবা আলেমদের মাঝে করা, সুরাহা করা। যে কোনো বিষয়ে কোনো সমস্যা হবে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে তার কাছে গিয়ে তার সম্পর্কে এটার যে কোনো কথা বলতেছে ওই সম্পর্কে তার কাছে দলিল চাওয়া। এই হলো আলেমদের মিডিয়া সম্পর্কে অসচেতনতা। এরকম আরো একটা বিষয় আছে যে বিভিন্ন পার্সোনাল বিষয়গুলো ইয়ার মধ্যে মিডিয়াতে প্রচার করা, তখন কি হয়? এই আলেমের মর্যাদা ক্ষুণ্ণ হয়। সে আম পাবলিক মনে করে যে আলেম মানেই মনে হয় এরকম, যে কিছু আলেমে অপরাধ করে, করার কারণে সমস্ত আলেম এটার দোষ বহন করে। তো প্রত্যেকটা আলেমের উচিত মানে যেই মাসালাগুলা বিতর্কিত জনসম্মুখে না বলা, মিডিয়ার মধ্যে প্রচার না করা, এবং নিজস্ব পার্সোনাল কিছু কথা বা পার্সোনাল পারিবারিক বিষয় এগুলা মিডিয়ার মধ্যে না আনা। এবং এই যে এই ছোট ছোট বিষয় যেরকম মুস্তাহাব, তারাবি, মুনাজাত, এরকম আহলে হাদিস, এই বিষয়গুলা মিডিয়ার সম্মুখে না এনে বাহাস না করে তারা নিজেরা নিজেরা মিটিয়ে ফেলা দরকার ছিল। কারণ এই যে মিডিয়ার মধ্যে হয়তোবা দুই জায়গায় টক শোর মধ্যে অথবা বাহাসের মধ্যে এরকম হওয়ার কারণে কেউ কারো মানহাজ বা কেউ কারো মত গ্রহণ করে নিয়েছে, এইটা আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই যে কেউ প্রমাণ করার পরে সে 8 রাকাত থেকে 20 রাকাতে চলে গেছে, অথবা 20 রাকাতওয়ালা 8 রাকাতে চলে আসছে, অথবা কেউ আমিন নামাজ শেষে আমিন ধরে না, সে ধরা শুরু করছে, অথবা কেউ ধরে সে ধরা থেকে ছেড়ে দিছে। এরকম কোনো প্রমাণ নাই। সুতরাং এই যে এই বাহাসের নামে মানুষের সামনে মানুষকে বিভিন্ন ভাবে বিভক্তি করা, এটা অত্যন্ত গর্হিত কাজ। তাই প্রত্যেকটা আলেমের উচিত এই মিডিয়া থেকে মিডিয়ার মধ্যে আইসা কথা বলা, এটা একটু সচেতন হওয়া উচিত প্রত্যেকটা আলেমের। তারপরে আরেকটা বিষয়, মতবাদ যেন মতবিরোধে রূপ না নেয়। অর্থাৎ আমরা আমাদের মধ্যে মতবাদ থাকবে। আরে ইসলামটা তো এরকম যে আমাদের মধ্যে হাজারো মতবাদ থাকতে পারে, কিন্তু ইসলামটা এরকম যে আমি এক প্রান্তে, পৃথিবীর অপর প্রান্তে আরেকজন মুসলমান থাকবে, তার আর আমার অন্তর এক থাকবে। তার অন্তর যা বলবে আমার অন্তর তা বলবে, এরকম ভাবে থাকবো। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিম মুমিন মুসলমানরা হলো এরকম যে কিনা
পৃথিবীর এক প্রান্তে যদি একজন মুসলমানের গায়ে একটু আঘাত লাগে, অন্য প্রান্তে থাকা মুসলমানটা নিজের মধ্যে আঘাত অনুভব করবে। মুসলমান থাকা উচিত এরকম। আর আমরা বিভক্তি হইতে হইতে এখন এরকম হয়ে গেছি যে আমার আপন ভাইকেও যদি মারে, আর সে যদি আমার মতের অমিলে থাকার কারণে তাকে মারলেও আমার কিঞ্চিত পরিমাণ খারাপ লাগে না, কষ্ট হয় না। এই জন্যে আমরা তাই ওই কাজটার মধ্যে থেকে তাকে বিরত করার চেষ্টা করি না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের উচিত তার ভাইকে সাহায্য করা, তার মুসলমান ভাইকে সাহায্য করা, সে এবার হোক জালেম অথবা মজলুম। তখন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন যে মজলুম হইলে সাহায্য করব, ঠিক আছে, কিন্তু জালেম হইলে কিভাবে আমরা সাহায্য করতে পারি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ওই জালেম ব্যক্তিটাকে এই জুলুম থেকে তোমরা যদি বিরত রাখতে পারো, সেটাই তার জন্য সাহায্যকারী হয়ে যাবে। আরো একটা বিষয়, আমরা সবসময় মনে করি যে আমি ঠিক বাকি সবাই ভুল। আমি যেটা করতেছি, আমি মিলাদ পড়তেছি আমি ঠিক, আমি মিলাদ পড়তেছি না আমি ঠিক, আমি নামাজ শেষে এই সম্মিলিত মোনাজাত করতেছি আমি ঠিক, আমি নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করতেছি না আমি ঠিক, আমি হানাফি আমি ঠিক, অথবা আমি আহলে হাদিস আমি ঠিক, এরকম ভাবে শুধু আমি বলি। কিন্তু না ভাই, এটা না। আমাদের এটা বলা উচিত যে আমার এটাও ঠিক, আমারটাও ঠিক। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজে আমরা যেন এটা বলি যে আমিও ঠিক, আমার এটাও দেখতে পারেন যদি ভালো লাগে। যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, যে কোনো একটা মত হোক, যেরকম দল মত অথবা গোষ্ঠী, এগুলার মধ্যে আমরা সবসময় বলবো যে আমার এটাও ভালো, আমারটাও ঠিক। ঠিক আছে? আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলেই আমরা আমাদের এই ঐক্যের যে সুফল সেটা আমরা পাবো। সারা সারা বিশ্বের মধ্যে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জায়গায় সহি সালামতে থাকবে। কারণ যেই পরিমাণ মুসলমান বর্তমান বিশ্বে আছে, সমস্ত মুসলমান যদি ঐক্যে থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে কোনো ইহুদি কাফের খ্রিস্টান কেউ, কারো কোনো সাহস ছিল না যে কোনো মুসলমানের উপরে একটা টোকা দেওয়ার। একমাত্র এই ফরজ কাজটা আমরা পালন না করার কারণে, এই ফরজ আমলটা না করার কারণে আজকে আমাদের উপর এতটা অত্যাচার, এতটা নিপীড়ন, আজকে আমরা পরতে পরতে মার খাচ্ছি। উদাহরণস্বরূপ বলতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে এই পর্যন্ত যতগুলো ইসলামী রাষ্ট্র পতন হয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটা কারণ ছিল, সেটা হলো অনৈক্য থাকার কারণে। যতদিন পর্যন্ত মুসলমান ঐক্য ছিল, ততদিন পর্যন্ত কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি, কোনো সংগঠন কারো ক্ষতি করতে পারে নাই। যখন মুসলমানরা অনৈক্য হয়ে গেছে, তখন থেকে মুসলমানের অধঃপতন শুরু। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে শত শত বৎসরের আব্বাসীয় খেলাফতের পতন হয় একমাত্র অনৈক্যের কারণে। এই মঙ্গলদের হাতে পতন হয় আব্বাসীয় খেলাফতের, সেটা হলো অন্যতম কারণ হলো যে অনৈক্য থাকা। আরো যদি বলতে চাই যে উসমানীয় খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয়, যে এই অটোমান সাম্রাজ্যও প্রায় ৬০০ বছর রাজত্ব করে গেছে। তারপর একমাত্র এই অনৈক্য থাকার কারণে, নিজেদের মধ্যে ফাটল ধরার কারণে, টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে এই রাজ্যটা ধ্বংস হয়ে যায়। এই কর্ডোবার স্পেন যখন যখন পতন হয়, তখন প্রায় এই কর্ডোবার ৮০০ বৎসর রাজত্ব করার পর এই মুসলমানের হাত থেকে চলে যায়। একমাত্র এর অন্যতম কারণ হলো যে অনৈক্য থাকা। সুতরাং এটা তো গেল দুনিয়াবি। এবং আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আখেরাতে আমাদের জন্য কি আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু, নিশ্চয়ই যারা বিভক্তি করে, দীনাহুম, তাদের দ্বীনের মধ্যে, তাদের ধর্মের মধ্যে, তাদের ইসলামের মধ্যে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তাদের ধর্মের মধ্যে যারা ফাটল ধরায়, বিভিন্ন ওয়াকানু শিয়া, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ রাসূলকে বলতেছেন যে তাদের সাথে আপনার কোন ধরনের কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারে যা কিছু বলার আমি করব, তাদের কি শাস্তি দেওয়া লাগে, কি করা লাগে, সেটা আমি বলবো। আল্লাহ রাসূল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে সেই ব্যাপারে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। তারা যদি নিজের ধর্মটাকে এরকম ভাগ, ভাগ করে ফেলে, কেউ আহলে হাদিস হয়ে যায়, কেউ হানাফি হয়ে যায়, কেউ শাফি হয়ে যায়, কেউ মিলাদ পছন্দ করে, কেউ করে না, কেউ আমিন পছন্দ করে, কেউ গোল টুপি পছন্দ করে, কেউ লম্বা টুপি পছন্দ করে। এই ধরনের বিভিন্ন মতবিরোধে তারা যখন লিপ্ত হয়, লিপ্ত হয়ে যাবে, তখন তার যে কি বিচার করতে হয় সেটা আমিই করব। তাদের সাথে আপনার কোনো কানেকশন নাই। তাহলে তার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন করবেন। সুতরাং সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, সবথেকে আফসোসের একটা বিষয় হলো যে আলেমদের, যেকোনো আলেমদের আমি যদি পারতাম যে প্রত্যেকটা আলেমকে ধরে, ধরে এই কথাগুলো বলতে পারতাম যে, "ভাই, আপনাদের কণ্ঠে যেন কোনো একটা দল, মত, গোষ্ঠী বা কোনো ব্যক্তির আ সুপারিশ অথবা কোনো সাফাই গাওয়া যেন আপনাদের কণ্ঠে না শুনি।" যদি বলতে পারতাম তাহলে আমি এভাবেই বলতাম যে, প্রত্যেকটা আলেমের উচিত এইভাবে কথা না বলা, যে তার কথার ধরণটা যেন কোনো একটা দলের পক্ষে যায়, কোনো একটা ব্যক্তির পক্ষে যায়, এরকমটা যেন না হয়। আমরা যারা আমজনতা আছি তাদের উচিত সর্বদাই যেকোনো আলেম, যেকোনো বক্তা যখন বক্তব্য দেয়, তার কথার মধ্যে যখন আমরা বুঝতে পারি যে সে কোনো একটা দলের সাফাই গাইতেছে, তখন তার থেকে তার বাকি বক্তব্য আ আর না শোনা। যে পর্যন্ত আ শুনছি ওটাই উদ্র করে নেওয়া, যাতে আর শুনলাম না। সুতরাং প্রত্যেকটা আম পাবলিকের উচিত যে ওই রকম আলেমদের থেকে দূরে থাকা, যারা যেকোনো এক পক্ষের হয়ে খাটে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই অল্প কিছু কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই তারা সুন্নত পড়ে